হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছেন, কাঁদতেছেন, এমন ভাবে কাঁদছেন 102 বছর বয়স মেহরাবে বসে বসে কাঁদছেন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ডাক দেন, ফানাদাতুল মালাইকা, ফেরেশতা তাকে ডাক দিবেন। অন্য জায়গায় আল্লাহ এভাবে বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। রব্বে কারীম বলেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা, আমি তোমারে সুসংবাদ দিচ্ছি, শুনো শুনো, তুমি এমন ভাবে ক্রন্দন করেছো, আমি তোমার একটা ছেলে বাচ্চা দেব, বিগুলাম, একটা ছেলে বাচ্চা দেব, ইসমুহু ইয়াহইয়া, আমি আল্লাহ তার নামটাও রেখে দিলাম, তার নাম হবে ইয়াহইয়া। আমার ভাইয়েরা, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, দোয়া করে কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে বাচ্চা পাইছেন। বয়স কত? 102। এত বড় নিয়ামত নবীরা আল্লাহর কাছে কাঁদছে 102 বছর বয়সে, কাঁদতে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায়া 102 বছরে আল্লাহ তাকে বাবা বানিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম কাঁদছেন কার কাছে বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহর কাছে কাঁদছে নাকি বাবার কাছে? না বাবার কাছে না, মাজারে বন্ডদের কাছে, আব্বার কাছে চাইছে। আমাকে দেশে কিছু মানুষ 1 বছর 2 বছর কান্নাকাটি করে আব্বার দ্বারও জায়গা, আব্বার দেখা যায় আব্বা একটা বাচ্চা দেন, বাপ একটা বাচ্চা দেন, মাজারে মান্নত করে তাবিজ টুনা আনে, মাজারে মান্নত করে বাচ্চা চায়। সাবধান, পৃথিবীর কোনো মানুষ যদি বাচ্চা দিতে পারত, পৃথিবীর কোনো মানুষ নিঃসন্তান থাকতো না। বলেন কার কাছে যাবেন? যে কোনো বিষয় কার কাছে? স্বামীর বয়স কত? 98। উনি আবার মসজিদে আকসা, বায়তুল মুকাদ্দাসের ইমাম। বিবি যখন অনুভব করলেন পেটে বাচ্চা আসছে, আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। বিবি খুশির ঠেলায় আল্লাহর কাছে কয়, আল্লাহ, মনে হইতেছে আমার একটা সন্তান মনে পেটে আইছে, আমি এই সন্তানটাকে আমি নাযারতু মান্নত করলাম, লাকা, হে আল্লাহ, তোমার নামে, মা ফি বাতনি, আমার পেটে যেটাই আছে, ছেলে হোক মেয়ে হোক, যেটাই আছে, তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য আমি হান্না ইমরান আলাইহিস সালামের বিবি মান্নত করলাম। কত বছর বয়সে? স্বামীর বয়স 98। কত বড় নিয়ামত, এখনো কান্দে, আল্লাহকে দেও না। পেটে বাচ্চা আসছে, যদিও বলছে পেটে যেটা আছে এটা চাই, এটারে মান্নত করলাম, কিন্তু গুড়ায় একটা ছেলে বাচ্চা চাইছে। কি বাচ্চা চাইছে? মসজিদের খাদেম হিসাবে মান্নত করলাম। মসজিদের খাদেম কি বেডি হয় না বেটা? বলেন না, ছেলে হয় না মেয়ে হয়? বলছে মসজিদের খাদেম হিসাবে মান্নত করলাম, এর মানে আমার একটা কি দেন? ছেলে বাচ্চা দেন। যদিও ডাইরেক্ট বলছে না, ঘুরাইয়া বলছে, আমার একটা ছেলে বাচ্চা দিয়েন। বহরহাল, স্বামীর 98 বছর বয়স, স্ত্রীর গর্ভে বাচ্চা, এই ফাঁকে স্বামী মারা গেছে। যে সন্তানের জন্য দীর্ঘকাল কাঁদছেন। আমাকে জমানায় 98 বছর বয়সে বাচ্চা হন কিন্তু টাপ ব্যাপারে মনে আসি না, নজিব আমাকে সিন্দুরা গ্রামে এমন পাওয়া যাবে না। 98 বছর বয়সে আল্লাহর সন্তান কাঁদতে কাঁদতে স্ত্রী গর্ভে আসছে, এদিক দিয়া স্বামী নবী চলে গেছেন। বাচ্চা যখন দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, মানসিকভাবে চাইছিল ছেলে বাচ্চা। ফালাম্মা ওয়াযাআত, যখন বাচ্চা আসলো দুনিয়াতে, দেখলেন মেয়ে বাচ্চা জন্মেছে। কি বাচ্চা? উনি কয়, হান্না বলেন ইমরান নবীর বিবি, ইন্নী ওয়াযাআতুহা উনসা, আল্লাহ এ কি দিলা? মাইয়া দি। চাইছিলাম কি, দিলেন কি? চাইছিলাম কি, দিলেন কি? আল্লাহ বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, তোমার চাওয়া ছেলে বাচ্চা
আর এই বেটা সার লাগতো না, যা চা আটলে মনোযোগ নষ্ট হয়ে যায়। আর চাকে সবারই দিতে পারবা। ইন্নী ওয়াযাতুহা উনসা, হযরত হান্না বলেন, আল্লাহ আমি দি মেয়ে বাচ্চা করলাম, প্রসব করলাম। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ বলেন তুমি যে ছেলে বাচ্চা চাইছিলা আর আমি যে মেয়ে বাচ্চা দিছি, তোমার চাওয়া ছেলে বাচ্চা থেকে আমার দেওয়া মেয়ে বাচ্চা হাজারো কোটি কোটি গুণে উত্তম। কেন? এই মেয়ে হবে আখির নবীর আগে ঈসা আলাইহিস সালামের আম্মা। ঈসা আলাইহিস সালামের মা হবে এই মেয়ে। ওই যে মেয়ের গর্ভ থেকে কে আসবে? একজন নবী আসবে। এমন মেয়ে দিছি যে মেয়ের নামে আখির নবীর উম্মতের কাছে যে কোরআন আসবে, কোরআনে সূরা নাজিল হবে সূরাত মারইয়াম। এমন মেয়ে দিছি। এক নাম্বার মাইয়া হইছে আমাদের সমাজের কাহারু, 2 নম্বরে মাইয়া, 3 নম্বরে ছেলে যাতে কত কান্নাকাটি, কত মান্নত টান্নত। এরপরে যদি মাইয়া মাথাটা খারাপ হয়ে যায়, মানুষের কাছে কনা আছে ছেলে মেয়ে হইছে, ঠিক কিনা কন? আপনি চাইছেন ছেলে বাচ্চা, আল্লাহ দিছেন মেয়ে বাচ্চা। বলেন তো আমাদের সব বিষয়ে সামনের খবর জানে কে? ভবিষ্যতের খবর জানে কে? আমার ছেলে হলে আমার জন্য ভালো না মেয়ে হলে ভালো জানে কেডা? সুতরাং মেয়ে হইলে মন খারাপ করা যাবে না। মেয়ে দিছে আল্লাহর সাথে লাগাই দিছে, এই মেয়ে ঈসা নবীর মা হবে। এই মেয়ে কোরআনে সূরা নাজিল হবে সূরা মারইয়াম। মিনিমাম 100 জায়গায় ঈসা ইবনে মারইয়াম আল্লাহ কোরআনে মারইয়ামের নামটা উল্লেখ করেছেন। ইন্নী ওয়াযাতুহা উনসা ওয়ালাইসা ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি তার নাম রাখলাম মারইয়াম। বুঝাইতে যাচ্ছিলাম ইমরান নবী বাচ্চার জন্য কাঁদছে কিনা? কত বছর পর্যন্ত? 58 বছর। কত বড় নিয়ামত। 1 2 নাম্বার, অনেক কথা এখানে, 3টা মিসাল দিয়ে আমার মূল কথাটা কইলাম শেষ। পেটের মান্নত অনুযায়ী মরিয়মকে বাইতুল মুকাদ্দাসের খাদেম এসে দিয়ে গেল। এখন লালন পালন কে করবে? 28 জন প্রার্থী। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কোরআনের কথা, তোমরা লটারি দাও, সবার হাতে কলম। এই সময় ইমরান নবী মারা গেছে, জাকারিয়া সালাম হলো মসজিদের ইমাম, জাকারিয়া নবী হলো বাইতুল মুকাদ্দাস এখন ইমাম, উনিও প্রার্থী। 28 জন প্রার্থী যারা আছে, প্রত্যেকের হাতে কলম, নদীতে ছাড়বে, যার কলম ভাইসা থাকবে, উল্টায় স্রোতের উল্টা চলবে, সেই হবে মরিয়মের জিম্মাদার। জাকারিয়া সালামের কলম ভাইসা রইছে, নদীর স্রোতে উল্টা চলছে। জাকারিয়া সালাম আল্লাহ বলেন ওয়াকাফালাহা জাকারিয়া, আমি আল্লাহ মরিয়মকে লালন পালন করার জন্য, দেখভাল করার জন্য জাকারিয়াকে জিম্মাদার বানিয়েছি। একজন নবী জিম্মাদার হইছে, যা মরিয়মকে লালন পালন করবার লাগে। একটা রুমে মরিয়ম থাকে, অনেক কথা কিন্তু ভিতরে ছোট্ট করে বলতেছে। মরিয়ম থাকে রুমের ভিতরে, বাইরে তালা দেওয়া। জাকারিয়া নবী খানার সময় খানা দিয়ে আসে। একদিন গিয়া দেহে তালাটা খুললা, ঘরের ভিতরে গিয়া দেহে মরিয়মের ঘরে মৌসুম সারা ফল। এখন যদি আমরা কোনো ঘরে বা মসজিদে গিয়া দেখি কাঁঠাল খা কেউ, জিগাইতেন না কাঁঠাল করতে গিয়া? এখন যদি কারো ঘরে আম থাকে, জিগাইতেন না আম করতে গিয়া? এখন কি আমের মৌসুম? হযরত জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের ঘরে গেছেন। মরিয়মের ঘরে গিয়ে দেখেন ফল দেখা যায়। হযরত জাকারিয়া জিজ্ঞাসা করেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, মরিয়ম এই ফল তুমি কোথায় পেলে? মরিয়ম উত্তর দেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফল দুনিয়ার কোনো ব্যক্তির পক্ষ থেকে আসে নাই, এই ফল সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে। কেমন মাইয়া দিছে যে মাইয়ারে ফল দেখে না? ইনডাইরেক্ট না ডাইরেক্ট? খোলা রুমে না তালাবদ্ধ রুমে? এমন মাইয়া। মাইয়া হলে চিল্লাইয়েন না, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। মাইয়া হলে লালন পালন করে যদি যোগ্য জায়গায় বিবাহ দেওয়া যায়, এই মেয়ে আপনার জন্য জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেবে। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন, কই থেকে পাইছো? আল্লাহ দিছে।
জাকারিয়া আলাইহিস সালামের বয়স তখন যেদিন এই ঘটনা ঘটছে, যেদিন শুনতেছেন নি আমার কথা, যেদিন ঘরের মধ্যে গিয়া দেখে আল্লাহর পক্ষ থেকে মরিয়মের কাছে ফল, এই দিন জাকারিয়া নবীর বয়স 102। বয়স কত বলেন? এ পর্যন্ত বাচ্চা হয়েছে না। 102 বছর বয়স, বাচ্চা হয়নি। আল্লাহ কাছে কান্তেই আছে। যখন দেখলো তালাবদ্ধ রুমে, বলেন কোন রুমে? তালাবদ্ধ রুমে মৌসুম ছাড়া ফল যিনি দিতে পারেন, আমি জাকারিয়া মৌসুম ছাড়া বেড়া, আমারও 102 বছর বয়সে আল্লাহ বাচ্চা দিতে পারে। এই চিন্তাটা ঢুকছে। ঢুকার পরে খানা দিয়া তালা লাগায়া ডাইরেক্ট মসজিদে গেছে। ইউসাল্লি ফিল মিহরাব, বাইতুল মুকাদ্দাসের মিহরাবে গিয়ে কান্দা শুরু করছে। হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম রবরে ডাকা শুরু করছেন। কাঁদতেছেন। কান্নার ধরনটা কি দেখেন, কান্নাটা শিখে লয়েন। একজন নবী আল্লাহর কাছে কিভাবে কান্দে বাচ্চার জন্য। قال رب إني وهن العزم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا। আল্লাহর কাছে বলেন, আল্লাহ ইন্নী ওয়াহানাল আজমু মিন্নি, ওগো আল্লাহ আমার হাড্ডি শুকায় গেছে। আমার হাড্ডি 102 বছর বয়স, 102 বছর বয়সে আমার হাড্ডির ভিতরে মগজ সব শেষ, শুকায় গেছে। ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার চুল সব পাকে গেছে, একটাও কাঁচা নাই, সব পাকা। শুধু নিজের কথা বলে না, বিবির কথাও বলেন। ওয়া কানাত ইমরাআতি আকিরা, ওগো আল্লাহ আমার বিবি পাঞ্জা হয়ে গেছে। বিবির এমন বয়সে চলে গেছে যেখানে আর বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই। নিজের কত ছোট করতেছেন, নিজেকে আল্লাহর কাছে কত ছোট বানাইছেন। ওগো আল্লাহ বয়স 102, আমার হাড্ডি শুকায় গেছে, হাড্ডির ভিতরে মগজ শুকায় গেছে, মাথার চুলগুলি পাইকে গেছে, একটাও কাঁচা নাই, বিবি হয়ে গেছে বাঞ্জা। তারপর ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, ওগো আল্লাহ মরিয়মের ঘরে তুমি মৌসুম ছাড়া ফল দিয়া আমারে তুমি যা দেখিয়েছ রব্বে কারীম, আমি তোমার কাছ থেকে দোয়া করা থেকে আর পিছপা হচ্ছি না। আল্লাহ দয়া করে আমার একটা সন্তান দিয়ে দাও। এই কান্তাছে, দেখছেন নি কান্নার ধরনটা কি? নিজের কথা ছোট বানাইছে, আল্লাহ দিয়ে দাও। আর আমরা দেশের দোয়া, ইমাম সাহেব দোয়া উঠাইছে, হাত নিয়ে ফিসে হাত উঠা, আসমানে চাইতে দোয়া করে, আসমানে তাকাইতে দোয়া করে, হাত মুসরামুসরি করে। এই দোয়া দিয়ে কিছু পাওয়া যাবে না। দোয়া করে হাত মুসরা খালি আসমানের দিকে ছায়াতে, এদিকে ডানে তাকায় থাকে। অনেক জায়গায় আমরা মাহফিলে যাই, মাহফিলে গেলে দেখা যায় দুয়ার মাঝখানে ফুটলা ঢুকায়া দেয়, বিরিয়ানির ফুটলা, জিলাপির ফুটলা, এই ফুটলা সেই ফুটলা ঢুকায়া দেয়। দুয়ার ভিতরে ফুটলা দেওয়া মানে দুয়ার সাথে আল্লাহর সাথে মস্কারা করা। দুয়ার ভিতরে যদি কেউ পুটলা ঢুকায়, রবের সাথে গাদ্দারি করা, রবের সাথে মস্কারা ছাড়া কিছু। করতেছি দোয়া, মাঝখানে ফুটলা, চায় রয়েছে আমারটায় নাকি, আমারটায় নাকি। বুঝেন নাই কথা? দোয়া মানে কার কাছে চাও বলেন? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে হাত উঁচু করছি, খুব আজিজি ইনকিসারি, নিজের ছোট বানায় দেন, দুর্বল বানায় দেন। আল্লাহ আমার তো ক্ষমতা নাই, আমার তো কোনো যোগ্যতা নাই। আল্লাহ বিপদে পড়ছি, আপনি দয়া করে আমার বিপদ থেকে বাঁচায় দেন। আল্লাহ আমি রোগাক্রান্ত হয়ে গেছি, আমার দয়া করে রোগমুক্ত বানায় দেন। আল্লাহ আমার ছেলেটা বিদেশ থেকে বিপদে পড়ছে, আল্লাহ আমার ছেলেটাকে হেফাজত করেন। এইভাবে হাতটাকে উঁচু করে নিজেকে ছোট বানিয়ে কসলা কসলি না করে, হাত মুরসামুরসি না করে, এদিক সেদিক না তাকায়া আল্লাহর দিকে ধ্যানের সাথে বিনয়ের সাথে কথা বলেন। ইনশাআল্লাহ দোয়া করতে দেরি হবে, আল্লাহ মঞ্জুর করতে দেরি হবে না। বিনয়ের সাথে দোয়া করেন, মস্কারার সাথে করেন না। দোয়া ওরা এই মস্কারা, হাত মুরসি মুড়ামুড়ি। আজীব। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন, কাঁদতেছেন, এমন ভাবে কাঁদছেন, এমন ভাবে কাঁদছেন, 102 বছর বয়স, মেহরাবে বসে বসে কাঁদছেন। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ডাক দেন, ফানাদাতুল মালাইকা, ফানাদাতুল মালাইকা, ফেরেশতা তাকে ডাক দিবেন। অন্য জায়গায় আল্লাহ এভাবে বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু
ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। রব্বে কারীম বলেন, ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, ইন্না নুবাশশিরুকা, আমি তোমারে সুসংবাদ দিচ্ছি, শুনো শুনো, তুমি এমন ভাবে ক্রন্দন করেছো, আমি তোমার একটা ছেলে বাচ্চা দেব, বিগুলাম, একটা ছেলে বাচ্চা দেব, ইসমুহু ইয়াহইয়া, আমি আল্লাহ তার নামটাও রেখে দিলাম, তার নাম হবে ইয়াহইয়া। আমার দেখতে সরাই আমার ভাইয়েরা, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, দোয়া কইরা কান্নাকাটি কইরা আল্লাহর কাছ থেকে বাচ্চা পাইছেন। বয়স কত? 102। এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত। নবীরা আল্লাহর কাছে কাঁদছে 102 বছর বয়সে, কাঁদতে 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 আল্লাহর কাছ থেকে মঞ্জুর করায়া 102 বছরে আল্লাহ তাকে বাবা বানিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালাম কাঁদছেন কার কাছে বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহর কাছে কাঁদছে নাকি বাবার কাছে? না বাবার কাছে না, মাজারে বন্ডদের কাছে, আব্বার কাছে চাইছে। আমাকে দেশে কিছু মানুষ 1 বছর 2 বছর কান্নাকাটি করে আব্বার দ্বারও জাগা, আব্বার দেখো যে আব্বা একটা বাচ্চা দেন, বাপ একটা বাচ্চা দেন, মাজারে মান্নত করে, মাজারে মান্নত করে, তাবিজ টুনা আনে, মাজারে মান্নত করে করে বাচ্চা চায়। সাবধান, পৃথিবীর কোনো মানুষ যদি বাচ্চা দিতে পারতো, পৃথিবীর কোনো মানুষ নিঃসন্তান থাকতো না। বলেন কার কাছে যাবেন? যে কোনো বিষয় কার কাছে? জাকারিয়া সালাম কান্দা পাইছেনি 2। 3 নাম্বারটা 1 মিনিট শেষ করে দেবেন। আর একজন নবী হলেন 108 বছর বয়স। বয়স কত? 100। সব কটা কথা কিন্তু আমি বাইরে একটা বলছি, সব কোরআন আয়াত থেকে বলতেছি। আর একজন নবীর বয়স কত? 108। 108 বছর পর্যন্ত বাচ্চা হয়েছে না। ওনার কান্নার ধরনটা কি? উনি বলেন, وقال إني ذاهب إلى ربي سيهدين ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স 108। বয়সের মধ্যে একতলাপ আছে, আমি এর মধ্যে একটা সংখ্যা বলছি। 108 বছর বয়স, বাচ্চা হয়নি। আল্লাহর কাছে কান্দে, আল্লাহ একটা দেন না, দেন না, দেন না, একটা দেন। এভাবে কানতে 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 আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও আমি সুসংবাদ দিচ্ছি ইব্রাহিম, তোমারে আমি একটা সহনশীল, ধৈর্যশীল, ঐতিহাসিক একটা ছেলে সন্তান দেব, যার নাম হবে ইসমাঈল। কান্নাকাটি করে লম্বা সময় পরে যখন আল্লাহ সন্তান দিয়েছেন, সন্তান হয়েছে ঐতিহাসিক সন্তান। ঠিক কিনা বলেন? একদিন ইমরান আলাইহিস সালামের বিবি হান্নার গর্ভে থেকে আল্লাহ দিয়েছেন মরিয়ম আলাইহিস সালাম। 2 নাম্বার জাকারিয়া আলাইহিস সালাম কান্নাকাটি করে আল্লাহর কাছে পাইছে ইয়াহইয়া আলাইহিস সালাম, উনি নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কান্নাকাটি করে আল্লাহর কাছে সন্তান পাইছেন, নাম হলো ইসমাঈল। কত বড় দামি দামি নবী আল্লাহ দিয়েছেন। আমি যে কথাটা আপনাদের সামনে বুঝাইতে চাচ্ছি, মূল কথাটা বলবো এখন। সন্তানের মালিক হওয়া, বলেন সন্তানের বাবা হওয়া, এটা কি নিয়ামত? বলেন এটা কি কত বড়? অনেক বড়। বলেন কত বড়? অনেক বড় নিয়ামত। এই সন্তানের পাওয়ার নিয়ামতটা, সন্তানের বাবা হওয়ার নিয়ামতটা, মূল কথা এখন বলবো, খেয়াল করে শুনেন। সন্তান পাওয়ার নিয়ামতটা হয়তোবা কেউ কান্নাকাটি করে পাইছেন, অথবা কান্নাকাটি ছাড়াই পাইছেন। বিয়ে করে কি আপনি কাঁদছিলেন 1 বছর পরে বাচ্চা পাইলেছেন? বিয়ে করে কি আল্লাহর কাছে বলছিলেন 1-1.5 বছর পরে আল্লাহ আপনার বাপ বানাইলেছেন? বিয়ে করার পরে মা হওয়ার জন্য কান্নাকাটি করছেন না? শ্বশুর বাড়ি গেছেন, বাপের বাড়ি আইছেন, আল্লাহ সন্তান দিয়ে দিয়েছে, 1-1.5 বছরের মাথা কান্নাকাটি করেন নাই? বেশিরভাগ 90% মানুষ আমরা যারা বাবা আছি, বিবাহের পরে 1-1.5 বছর মাথায় আল্লাহ আমাদের সন্তানের মালিক বানাইছেন। কান্নাকাটি করছি না, দোয়াও করছি না, আল্লাহর কাছে চাইছি না, চোখের পানি ফেলাইছি না, এমনিতে আল্লাহ দিয়ে দিয়েছেন, খুশি হইয়া দিয়ে দিয়েছেন। 10% মানুষ বাদ দেয়া 90% মানুষ 1-1.5-2 বছরে আল্লাহ বাবা বানাইছেন। কথা ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, আপনি দোয়া ছাড়া সন্তান পাইছেন, আল্লাহ বলেন তোরে দোয়া ছাড়া সন্তান দিছি, চোখের পানি ছাড়া সন্তান দিছি, কান্নাকাটি করা ছাড়া সন্তান দিছি। এবার আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম, তুমি যখন সন্তানের বাবা হয়েছ,
আজকে থেকে তোমার একটা বিষয়ের উপরে কান্নাকাটি করতে হবে। সন্তান পাইছো কান্না ছাড়া? বলেন সন্তান পাইছি, কিন্তু সন্তান যখন মালিক হয়ে গেলাম, বাবা যখন হয়ে গেলাম, মা যখন হয়ে গেলাম, রব বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব বলেন বান্দা চোখের পানি ছাড়া, কান্নাকাটি ছাড়া আমি তোরে সন্তানের বাবা বানাইছি। সন্তানের বাবা যখন হয়েছস, এবার তোর একটা কান্নাকাটি করতে হবে। সন্তানের মা যেহেতু হয়েছ, এবার তোমাকে কাঁদতে হবে। যদি আল্লাহর দেওয়া দোয়াটা দূরে যদি আপনি কান্দেন, ভবিষ্যতে কান্দা লাগবে না। বড় সন্তান বড় হইলে আর কান্দা লাগবে না। সন্তান বড় হইলে সন্তান নাফরমান হবে না। সন্তান বড় হইলে সন্তান বাবাকে জানাবে না, জ্বালাইবে না। বাবার চোখের পানি আলে সন্তান পাইছেন, আল্লাহ বলেন দোয়া করো, রব্বানা ওগো প্রভু, হে রব্বানা ওগো আল্লাহ, হাবেলানা আমারে দিয়া দেন, আমারে বানায় দেন, আমার জন্য বানায় দেন, মিন আজওয়াজিনা আমার স্ত্রীকে বানায় দেন, ওয়া যুররিয়াতিনা ওগো আল্লাহ আপনি আমার সন্তানকে বানায় দেন। কি বানাইতাম? কুররাতা আ'য়ুন, কুররাতা আ'য়ুন ওগো আল্লাহ আমার সন্তানকে আপনি আমার চোখের শীতলতা বানায় দেন। সন্তানের জন্য দোয়া করেন, সন্তানের জন্য দোয়া করেন, ওগো আল্লাহ আমার সন্তানটাকে যুগশ্রেষ্ঠ আলেম বানায় দেন। আল্লাহ আমার সন্তানটাকে যেন ভবিষ্যতে মাদকাসক্ত না হয়, আমার সন্তান যেন ভবিষ্যতে অন্যায় পথে চলনেওয়ালা না হয়, আমার সন্তান যেন ভবিষ্যতে আমার লজ্জার কারণ না হয়, আমার সন্তান যেন আমার চোখের শীতলতা হয়, আমার সন্তান যেন ভবিষ্যতে আমার জন্য চোখের শীতলতা হয়, আমার দিলের প্রশান্তি হয়, এমন একটা সন্তান আপনি আমার জন্য বানায় দেন। এমন সন্তান বানানোর জন্য চোখের পানি ফেলাইতে হবে, বাবায় কাঁদতে হবে, মায়ের কাঁদতে হবে, তাহলে সন্তান ভবিষ্যতে আপনার চোখের শীতলতা হবে। আজকে বহু সন্তান আছে এমন, এমন বহু সন্তান পাইবেন। আমরা এদিক দিয়ে যাই, ফরতলা গিয়ে উঠি, ফরতলা দেখবেন পূব পাশে একটা দোতলা বা তিনতলা একটা ভাড়া একটা ব্যানার লাগানো আছে, নাম হলো অশ্রু। আর লিখে আছে মাদকাসক্ত রোগীদের চিকিৎসা ও পুনর্বহাল কেন্দ্র। শুধু একটা না, ফুলবাড়িয়াতে আছে। আপনি যদি শহীদপুর থেকে নিয়ে কাউতিলি পর্যন্ত তালাশ করেন, দেখবেন বহু জায়গায় এমন কেন্দ্র আছে। এর মানে বাবা একজন অতিষ্ঠ হয়ে গেছে, সন্তানের সাথে পারে না, সন্তান শুধু মাদক সেবন করে, ইয়াবা ট্যাবলেট খায়, গাঁজা খায়, ফেন্সি খায়, খায়া এমন অবস্থা হয়, বাবায় মা না পায়রা 30-40 হাজার টাকা দিয়া ওই সমস্ত পুনর্বাসন কেন্দ্রে তাদেরকে রেখে আসে। ঠিক কিনা বলেন? এরপরে বলা হয় কি, বাবার মা চোখের পানি ফেলা, আল্লাহ আমার এই সন্তানের মতো এই সন্তান কারো গর্ভে দিও না। নিজের সন্তানের জন্য এত চোখের পানি ফেলাইলেন, এত কষ্ট করলেন, শেষ ফলে সন্তানের জন্য বলে কি এমন সন্তান যেন কারো ফেটে না হয়, এমন সন্তান আল্লাহ কারো না দেন। আমার ভাই, এই কথাটা যেন না বলা লাগে, এই জন্য সন্তানের জন্য সবসময় দোয়া করা, আল্লাহ আমার সন্তানটাকে আপনি আমার চোখের শীতলতা বানায় দেন। এই দোয়া করতে হবে। সন্তান চোখের শীতলতার একটা প্রমাণ, সন্তান চোখের শীতলতার একটা প্রমাণ। আজকে যে কথাটা বলবো, আজকে এই মঞ্চ থেকে কিছু সিন্দুরা গ্রামের কিছু ছেলেরা পাগড়ি নিছেনি, আরো কিছু নেবে, আরো কিছু বাকি আছে, কিছু নিছেন, কিছু বাকি আছেন। যে বাবা চেয়ারে বসা ছিলেন, যে বাবা নিচে বসা ছিলেন, আপনার সন্তান যদি এমন একটা থাকে যারে পাগড়ি পরিধান করে দেওয়া হয়েছে, এমন একটা সন্তান আপনি বানাইছেন যে সন্তানটাকে পাগড়ি পরায় দেওয়া হয়েছে, এমন একটা সন্তান যে সন্তানটাকে আজকে স্টেজের সম্মাননা দেওয়া হয়েছে, 20 বছর পূর্তি উপলক্ষে আজকের সম্মাননা দিয়ে দেওয়া হয়েছে। সিন্দুরা গ্রামের প্রায় 60-70 জন ছেলেরা হাফিজে কোরআন হয়েছে, আলেম হয়েছে, কারি হয়েছে, তাদেরকে সম্মাননা দেওয়া হয়েছে। বাবার জন্য এর চেয়ে বড় চোখের শীতলতা আর দিলের প্রশান্তি হতে পারে না। ulama Rabbani
মুফতি উবুদুল্লাহ সাহেব, মুফতি উবুদুল্লাহ সাহেব, সিন্দুরা কোরআন তাফসীর মাহফিল, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, মামারা, নানারা যারা আছেন, আমি আপনাদের সন্তান, এখানেই আমি বড় হয়েছি। এই সিন্দুরা গ্রামের মাটির সাথে আমার শরীরের একবারে অ্যাডজাস্ট হওয়া। কোন সময় থেকে আমি সিন্দুরা গ্রামে বসবাস করছি এটা আমার জানা নাই। সম্ভবত মায়ের দুধ যখন পান করছি তখন থেকে আমার সিন্দুরে বড় হয়েছি। একটা সময় এমন ছিল, মানুষ বলতো তোমার বাড়ি কোথায়, বলতাম আমার গ্রামের বাড়ি সিন্দুরা। সাদিকপুর যে আমার বাড়িটা, ওইটাও বলা হইতো না। এমন একটা সময় পার করেছি যে সময়টা, একটা সময় ছিল শুধু নাজমুল ভাই, বড় বাড়ি নাজমুল ভাই তখন মাদ্রাসায় পড়তো। এরপরে আমি মাদ্রাসায় গেছি। মাদ্রাসায় যাওয়ার পরে আলহামদুলিল্লাহ এলাকার কিছু ছাত্র নিয়ে গেছি। আস্তে 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 আজকে জাতের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। আমার বিশ্বাস এগুলি আমাদের চোখের শীতলতা, ঠিক কিনা বলেন? আরেকটা চোখের শীতলতা হলে বাবার জন্য, মায়ের জন্য চোখের শান্তি দিলে প্রশান্তি। যদি আপনার একটা এমন সন্তান দুনিয়াতে রেখে গেছেন, আপনি মনে মনে স্যাটিসফাই, আল্লাহ আপনি আমার এমন একটা সন্তান দিছেন, আমার মরণের পরে আমার কোনো টেনশন নাই, ইমাম সাহেব হুজুর লাগবে না, আমার ছেলেটাই আমার জানাজা পড়াতে পারবে। নিজের কলেজার টুকরা সন্তান যদি জানাজা পড়ানোর উপযুক্ত হয়ে যায়, নিজের কলেজার টুকরা সন্তান যদি আমার জানাজা পড়ায়, এর চেয়ে বড় সৌভাগ্যের কথা পৃথিবীতে আর হতে পারে না। এমন একটা সন্তান বানান, এমন একটা নাতি বানান, এমন একটা সন্তান আহ্বান করলাম, দেন একটা সন্তান দেন, যাতে করে সন্তানকে নিয়ে পরকালে গর্ব করতে পারেন। দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার ঔরস থেকে, আমার প্রজন্ম থেকে এমন একটা সন্তান বানায় দেন যে সন্তানটা আমার চোখের শীতলতা হবে। এটা সবচেয়ে বড় দোয়া। সন্তানের হাতে মোবাইল দিয়েন না, আল্লাহর রাস্তে বললাম। সন্তানের হাতে মোবাইল দিছেন মানে সন্তানের মুখে বিষ ঢেলে দিছেন। সন্তান নাবালক সন্তান 20-15-20 বছর বয়স, স্কুলে পড়ে, ক্লাস 10-এ পড়ে, 9-এ পড়ে, তাদেরকে আপনি মোবাইল দিছেন, এর মানে আপনি সন্তানকে নিজে বাবা হয়া মুখের মধ্যে বিষ ঢাইলা মাইরা লাউন। যে কথা, আপনার সন্তানের আখলাক নষ্ট করা, একটা সন্তানকে নষ্ট করার জন্য একটা মোবাইল দেওয়াই যথেষ্ট। একটা মোবাইল যথেষ্ট। হয়তো যুবকরা আমার কথায় নারাজ হবে, হজ্ঞা। একটা মোবাইল আখলাক খেয়ে ফেলে, চরিত্র নষ্ট করে ফেলে। একটা মোবাইল রাতের ঘুমকে হারাম বানায় দেয়। একটা মোবাইল ছাত্রত্ব নষ্ট করে দেয়, লেখাপড়া মন বসে দেয়। একটা মোবাইলের কারণে দুনিয়ার সব কিছু নষ্ট হয়ে যায়, আখলাক নষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত মা বাবা তাদের জন্য সুখে থাকতে পারে না। যে সন্তানকে মোবাইল দিয়েছেন, মনে রাখবেন ছোটকাল থেকে যদি মোবাইল চালায়, এই সন্তান ভবিষ্যতে আপনার নাফরমান হবে। বেশিরভাগ এই সন্তান আপনার নাফরমানি করবে। মাথায় রাখেন, লিখে রাখেন কথা। এ যুবক ভাইরা, এ সাহাবা শুনে যুবক ভাইরা, তাফসীরুল কুরআন মাহফিল হয়েছে আজকে। এশার নামাজ কতজন পড়েছো? তাফসীরুল কুরআন যে সময় চলে, আজকে স্বেচ্ছাসেবক হয়, পাঞ্জাবি গায়ে লাগায় যদি নামাজ ছুটে যায়, তাহলে আগামীকাল তুমি নামাজ পড়বা কিনা সন্দেহ আছে। আজকে তাফসীরুল কুরআন মাহফিল, আজকে আমি স্বেচ্ছাসেবক, আজকে আমি যারা এখানে মুসল্লি আসছে তাদের খেদমত করব। আজকে ওয়াজ নসিহত চলছে, আজকে কোরআনের কথা চলছে। আজকে যদি আমার নামাজ নষ্ট হয়ে যায়, আজকে যদি আমার জামাতে নামাজ তরক হয়ে থাকে, আজকে যদি মাগরিব নামাজ না পড়ে থাকি, আজকে যদি এশার নামাজ না পড়ে থাকি, সাহাবা সৈনিক ছাত্র যারা আসো, এই এলাকার যত যুবকরা আসো, আজকে যদি নামাজ ছুটে থাকে, আগামীকাল তুমি নামাজ পড়বা, এর গ্যারান্টি কোথায়? নামাজ ছাড়া যাবে না রে যুবক ভাই, নামাজ ছাড়া যাবে না। তুমি আমার ভাই লাগো, ভাতিজা লাগো, মামা লাগো, তোমার পায়ে আমার হাত। আসো মসজিদে, আসো মসজিদে, আসো। আখলাকওয়ালা হও, চরিত্রওয়ালা হও, চরিত্রওয়ালা হও, চরিত্রওয়ালা হও, মহা চরিত্রের অধিকারী হও, মানুষ তোমাকে সম্মান করবে। গর্বের ছেলে হও, গর্বের ছেলে হও। গর্বের ছেলে ছাড়া মানুষ সম্মান করে না। ভালো মানুষ হোক, ভালো মানুষের খুব অভাব, খুব
অভাব, একজন ভালো মানুষের অনেক অভাব। এই অভাবটা তোমাকে পূরণ করতে হবে, অভাবটা তোমাকে পূরণ করতে হবে। যুবক ভাই, অভাবটা পূরণ করো, তাহলে আল্লাহর আদালতে তুমি দুনিয়া তো দামি হইবা, পরকালও দামি হইবা। আমার ভাইরা, আমার মামারা, মুসলিম হিসাবে, মুমিন হিসাবে, ভাই ভাই সবাইকে বলছি, সন্তানের জন্য দোয়া করাটা এটা আমাদের নৈতিক দায়িত্ব। আর আমাদের নিজেকে নিজে কন্ট্রোল করা, সন্তানের সামনে গুনাহমুক্ত থাকা। আমি বাবা হিসাবে যদি সন্তানের সামনে গুনাহ নিয়ে চলি, আমি সন্তান হিসাবে যদি সন্তানের সামনে আমি সুদের সাথে সম্পৃক্ত থাকি, আমি সন্তানের সামনে, সন্তান জানে আমার বাবা সুদ খায়, সন্তান জানে আমার বাবা ঘুষ খায়, সন্তান জানে আমার বাবা পলিটিক্স করে, খারাপ খারাপ জিনিস নিয়ে চলাফেরা করে, আমার সন্তান দেখে আমি অন্যায়ভাবে চলাফেরা করি। মনে রাখবেন, আপনি যখন সন্তানের সামনে খারাপভাবে চলছেন, আপনার সন্তান ভালো হওয়ার আশা করা বোকামি। আপনার আদর্শ তো সে গ্রহণ করবে। আমার আদর্শ আমার সন্তান নিবে। একটা সন্তান বানান, স্কুলে দেন, ঠিক আছে, আমাদের মাদ্রাসাগুলিতে দিয়া দেন, কওমি মাদারেসগুলিতে দিয়া দেন। একটা সন্তান চাইতেছি 1 2 3 4 আমাদের নুরানি বিভাগে দেন। 1 2 3 4 প্রাইমারিতে শুনছি একবার গানের শিক্ষক নিয়োগ দিছে, আবার বাতিল করছে, এখন আবার আন্দোলন চলতেছে ঠিক করার জন্য। প্রাইমারি স্কুলে মুসলমান সন্তানরা আমরা গান শিখাইবার লাগে দিতে পারি না, ঠিক কিনা বলেন? গান শিখাইবার লাগে সন্তান দিতে পারি না। তার চেয়ে 1 2 3 4 আমাদের নুরানি বিভাগে দেন। আমাদের বলতে কওমি মাদ্রাসা যেগুলি আছে, আমাদের কওমি মাদ্রাসায় নুরানি বিভাগে 1 2 3 4 5 পর্যন্ত লেখাপড়া আছে। 1 2 3 4 5 পর্যন্ত লেখাপড়া আছে, বাংলা, অঙ্ক, ইংরেজি আছে। এরপরে আপনি ক্লাস 6-এ যখন পড়াবেন, আমাদের নুরানি বিভাগতে আইনা আপনি স্কুলে ভর্তি করে দেন, কোনো অসুবিধা নাই। এই সন্তান কোনোদিন আন্নাস্তিক মার্কা হবে না, এই সন্তান কোনোদিন আপনার নাফরমানি করবে না। 1 2 3 4টা দেন, আমাদের এখান দেন। 1 2 3 4 হলে বাংলাও পারবে, অঙ্কও পারবে, ইংরেজিও পারবে, পাশাপাশি কোরআন ভালোভাবে শিখবে, পাশাপাশি কোরআন 2 4 5 10 পারা মুখস্থ করবে, পাশাপাশি তার হাতের লেখাটা সুন্দর হয়ে যাবে। মরণ পর্যন্ত যত মাসআলা মাসাইলের দরকার আছে, এই মাসআলা মাসাইলগুলো শিখে ফেলবে। আপনার জানাজাটা কিভাবে পড়াবে, এটাও সন্তান শিখে ফেলবে। আপনার সন্তান আখলাক ওয়ালা হবে, তাহাজ্জুদ গুজার হবে, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা হবে। নুরানি বিভাগে ছাত্রগুলি দেন, 1 2 3 4 5 মাদ্রাসায় পড়ান, ইনশাআল্লাহ ওয়াদা দিচ্ছি সন্তানগুলিকে উপযুক্ত সন্তান আমরা বানিয়ে দেব। দেন আমাদের কাছে, আমাদের বলতে আমার কাছে বলতেছি না।